তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওতে রয়েছে আগামীকাল বুধবার অমাবস্যা নিবৃত্তির দিন, অর্থাৎ আষাঢ় অমাবস্যা কালকের দিনে পড়েছে। যে সকল ভক্তবৃন্দগণ এই অমাবস্যার দিনটিকে পালন করবে তা অত্যন্ত নিয়মের সাথে পালন করা উচিত। তো আজকের ভিডিওতে থাকছে এই বিষয়ে কিছু নিয়ম ও কিভাবে পূজা পালন করবেন সেই সমস্ত কিছু নিয়ম। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করবেন। মনে রাখবেন, অমাবস্যা চলাকালীন এই 3 দিন আমরা কোনো প্রকার ভালো ক্রিয়াকর্ম করিনি। এই 3 দিন কোনো ধরনের ব্রতকথা পাঠ করা উচিত নয় এবং শাস্ত্র মতে এই অমাবস্যা চলাকালীন সময়ে বাড়িতে পূজার সময় শঙ্খ ঘন্টা এই সমস্ত বাজানো নিষেধ রয়েছে। তো আপনারা অবশ্যই শ্রবণ করবেন। কালকের দিনে অমাবস্যা নিবৃত্তির দিনে আপনারা বাড়িতে কিভাবে পূজা পালন করবেন এই সমস্ত জানার জন্য এই ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখুন। আর এই আষাঢ় অমাবস্যার দিন কি কি খাবার গ্রহণ করা উচিত আর কি কি খাবার গ্রহণ করা উচিত না তা জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। তো ভক্তগণ, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এগিয়ে যেতে আমাকে সাহায্য করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা লিখতে কিন্তু ভুলবেন না। আগামীকাল বুধবার দিন পালিত হচ্ছে আষাঢ় অমাবস্যা। আষাঢ় অমাবস্যা হিন্দু পঞ্জিকায় একটি খুবই গুরুত্বপূর্ণ দিন। এই দিনে অনেক ভক্তগণ উপবাস থেকে পূজা অর্চনা ও প্রার্থনা করে থাকে। আষাঢ়ের অনুষ্ঠান হলো পূর্বপুরুষ এবং পূর্বপুরুষদের নামে আচার অনুষ্ঠান এবং ব্রত পালন করা। এই দিন পূর্বপুরুষরা পৃথিবীতে নেমে আসেন বলে বিশ্বাস রয়েছে। এই আষাঢ় অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা অর্থাৎ তর্পণ জল প্রদান করা উচিত। আগামীকাল বুধবার যদি আপনারা সবকিছু নিয়ম ও শৃঙ্খলার মাধ্যমে সব আচার অনুষ্ঠান পালন করতে পারেন, তাহলে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের বিশেষ আশীর্বাদ লাভ করবেন। আষাঢ় অমাবস্যার সঙ্গে শারদ নবরাত্রি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ এটি নারী শক্তির ঐশ্বরিক শক্তি। ভক্তরা আরো বিশ্বাস করেন যে এই দিনে উপবাস ও প্রার্থনা করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়, কারণ এই দিনে তাকে সুদর্শন চক্র দেওয়া হয়েছিল। এই আষাঢ় অমাবস্যায় এই দিনটিকে পালন করতে হলে আপনাকে মনে রাখতে হবে, এই দিনে প্রথমে আপনাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে। সূর্যোদয়ের আগে পবিত্র স্নান করতে হবে। যদি পারেন এক বালতি জলে সামান্য হলুদ গুঁড়ো, তুলসী পাতা ও গঙ্গা জল দিয়ে সেই জলে স্নান করতে পারেন। এটি অত্যন্ত শুভ হতে পারে এবং এবং সর্বপ্রথম এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা স্নান করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর অবশ্যই যদি পারেন আপনারা অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। যদি হলুদ রঙের বস্ত্র হয় তাহলে অত্যন্ত ভালো। এরপর অবশ্যই অমাবস্যা নিবৃত্তির দিন অর্থাৎ আগামীকাল বুধবার ঠাকুরের পুরানো পোশাক বদলে ফেলুন। অর্থাৎ আপনারা যে ঠাকুরের মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন সেই কাপড়টি অবশ্যই এই দিনে সরিয়ে দিবেন এবং সেখানে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং মনে রাখবেন এই দিন যেন পুজোর পরে কোনো নোংরা বা আবর্জনা পড়ে না থাকে। বিশেষ করে খেয়াল রাখতে হবে এই শুভ দিনটিতে আপনার বাড়িঘর বিশেষভাবে পরিষ্কার করে রাখবেন। এরপর পারলে অবশ্যই আপনারা সিংহাসনে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন এবং এই দিনে আপনারা অবশ্যই পূর্বপুরুষদের স্মরণে জল অর্পণ করবেন এবং তর্পণ করবেন। এবং এই অমাবস্যাতে ভগবান বিষ্ণুর পূজার সাথে সাথে অবশ্যই আপনারা মা লক্ষ্মীর পূজা করবেন। নৈবেদ্য অবশ্যই হলুদ ফল, হলুদ মিষ্টান্ন পরিবেশন করবেন। আর একটা কথা বন্ধুরা, ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এই শুভ দিনটিতে। আর অবশ্যই যেহেতু অমাবস্যা নিবৃত্তির দিনে ভগবানকে আম দুধ দেওয়ার রীতি রয়েছে, তা অবশ্যই যদি পারেন তাহলে আম দুধ দিয়ে ভগবানকে ভোগ দেবেন এই আষাঢ়ী অমাবস্যার দিনে। এই দিন যতটা পারবেন ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি আপনারা জপ করবেন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি অত্যন্ত 108 বার জপ করতে পারলে সব থেকে ভালো। এই আষাঢ়ী অমাবস্যা পুরো দিন উপবাস করতে হবে। সন্ধ্যায় প্রার্থনা করার পর ব্রতটি শেষ করতে হবে। এই দিন অবশ্যই দরিদ্রের খাদ্য বস্ত্র দান করা অত্যন্ত পুণ্যের কাজ। মনে রাখবেন, এই দিনে কারোর সাথে কোনো খারাপ কাজে লিপ্ত হবেন না, কাউকে অপমান করবেন না এবং কোনো জীব বা প্রাণীকে আঘাত করার থেকে এড়িয়ে চলতে হবে। এই দিন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কিছু খাওয়া উচিত না, কারণ এই দিন হচ্ছে আষাঢ় মাসের অমাবস্যার দিন। এই দিন যতটা পারবেন সাত্বিক খাবার গ্রহণ করবেন। কোনো ধরনের আমিষ খাবার এই দিন গ্রহণ করা উচিত নয়। যেহেতু এই দিন আষাঢ়ী অমাবস্যা তার সাথে অম্বুবাচী নিবৃত্তি, তাই এই দিনটি অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করুন। এই দিন অবশ্যই মনে রাখবেন বিবাহ বা অন্যান্য আচার অনুষ্ঠানগুলো এড়িয়ে চলতে হবে।
এই আষাঢ়ী অমাবস্যার দিন এই দিন কাউকে টাকা ধার দেওয়া যাবে না। মনে রাখবেন এই দিন দূরবর্তী স্থানে ভ্রমণ এড়িয়ে চলতে হবে। এইসবের পাশাপাশি এই দিন ব্রাহ্মণদের দান করতে কিন্তু ভুলবেন না, কারণ ব্রাহ্মণদের দান করা অত্যন্ত একটা পুণ্যের কাজ। এছাড়াও এই দিনে ঝাঁটা কেনা, নখ, চুল কাটা এইসব থেকে বিরত থাকবেন। এই উপায়গুলি করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব। অবশ্যই আষাঢ়ী অমাবস্যার দিন বাড়িতে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। অশ্বত্থ গাছের তলায় জল নিবেদন করে একটি প্রদীপ জ্বালাবেন এবং 7 বার প্রদক্ষিণ করবেন। এই নিয়মগুলি নিষ্ঠার সাথে পালন করে দেখুন, আপনার পরিবারে অনেক ভালো হবে এবং পরিবারের অমঙ্গল হবে না, সুখ ও শান্তি পেয়ে আসবে। সারা বছর ধরে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। যদি কোনো নেগেটিভ শক্তি থাকে তাহলে সেগুলি দূরে চলে যাবে। ভগবান বিষ্ণু, ভগবান শিব এবং মা দেবী কামাখ্যার কৃপায়